আচ্ছা, আমরা গত ক্লাসে আপনাদেরকে পার্ট ওয়ানে যা দেখাইছি, তো আশা করি সবাই ওইটা বুঝতে পারছেন। তো এখন আমরা পার্ট টুতে চলে যাচ্ছি। তো পার্ট টুতে আমাদের পরিপূর্ণ স্ক্রিপ্টটাই কমপ্লিট করে ফেলবো আমরা। আমরা এখানে ছিলাম, এটার মধ্যে ছিলাম। এই কাজটা কিন্তু আপনারা এমটি ম্যানেজার ছাড়াও অনেকগুলো টুলস আছে, ওগুলো দিয়ে কিন্তু করতে পারবেন। আমি টুলসগুলো আজকে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আর আমি এতটুকু পর্যন্ত এটা শুরু করার আগে আমি এই কমেন্টগুলা কোথায় পাওয়া যায় সেই সোর্সটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এগুলা কিন্তু পাওয়া যায় বাই ডিফল্ট। আমরা যে গেম গার্ডিয়ানগুলো ইউজ করতেছি, গেম গার্ডিয়ান, এই গেম গার্ডিয়ানের ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আপনারা এইগুলা পাবেন। মানে গেম গার্ডিয়ানের ওয়েবসাইটের মধ্যেই লোয়াই স্ক্রিপ্টের সম্পর্কে ধারণাগুলো পাবেন। ওইখানে কিন্তু ওদের দেওয়া আছে যে মানে কোনটার মধ্যে কেমনে কি করতে হয়। যেমন দেখেন, এই যে এইখানে এই গেম গার্ডিয়ানের হেল্পে স্ক্রিপ্ট যে জিজি হেল্প, এইখানে দেখেন জিজি ডট সার্চ নাম্বার, মানে জাস্ট এক্সাম্পল, ওদের এক্সাম্পল কতগুলো কিন্তু দেওয়া আছে এখানে। এবং এই যে দেখেন এখানে কিন্তু ওদের ইংলিশে বলা আছে। আমরা এটাকে যদি আপনারা ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করে নেন তাহলে বুঝতে পারবেন। আপনাদের ইজিলিভাবে বোঝার জন্য আপনারা প্রত্যেকটার মধ্যে বাংলায় ট্রান্সলেট করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে জিজি ডট সার্চ নাম্বারের মধ্যে আপনি কি কি সংখ্যা বসাইতে পারবেন এবং কী রকম সংখ্যা বসাইতে পারবেন, এই ধরনের সবগুলো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে। তারপরে দেখেন এখানে ওদের বলা আছে ডট ইউজ করা যাবে, কমা ইউজ করা যাবে, ঠিক আছে, ডট ইউজ করা যাবে, কমা ইউজ করা যাবে, কি কি ইউজ করা যাবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এই যে স্ক্রিপ্ট কেমনে আপনি একটা স্ক্রিপ্ট রাইট করবেন, মানে লিখবেন নতুন একটা স্ক্রিপ্ট, ওইটার এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে। হাউ টু রাইট এ সিম্পল স্ক্রিপ্ট, মানে আপনি যে কোনো একটি স্ক্রিপ্ট কেমনে লিখবেন এই ধরনের অপশনগুলো কিন্তু ওদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো ওই রকম মোটামুটি মানে এই গেম গার্ডিয়ানে যেটা দিয়ে আমরা কাজ করি, এই গেম গার্ডিয়ানের ভিতর থেকেই কিন্তু ওদের এই বাই ডিফল্টভাবে বলা আছে আপনি কেমনে কেমনে করবেন, কেমনে কেমনে আপনি কমান্ড দিবেন, কি কমান্ডে কি কাজ, সব কিছু কিন্তু গেম গার্ডিয়ানের ওদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে অফিসিয়ালি। তো এখান থেকে দেখেন আমরা যে কমেন্টটা নিচ্ছি, এই জিজি, জিজি হচ্ছে আমরা যেহেতু গেম গার্ডিয়ানের এপিআই ইউজ করব, মানে এই যে গেম গার্ডিয়ানের এপিআইটা আমরা ইউজ করতেছি। তো গেম গার্ডিয়ানের এপিআই ইউজ করলে প্রত্যেকটা কমেন্টের আগে কিন্তু জিজি মেনশন করতে হবে, প্রত্যেকটা কমেন্টের আগে জিজি মেনশন করতে হবে। আর জিজির পরে এইখানে দেখেন টাইপ আছে। টাইপ কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে টাইপের মধ্যে আমরা যে সার্চ করি, সার্চ করার সময় আমরা যদি অটোতে সার্চ করি তাহলে অটো, আমরা যদি ওই সার্চের মধ্যে ডি ওয়ার্ডে সার্চ করি তাহলে ডি ওয়ার্ড, মানে আমরা যে সিস্টেমে সার্চ করব সেই সার্চের অপশনগুলো এই যে এখানে টাইপ দেওয়া আছে। তারপরে দেখেন সাইন ইকুয়াল, এখানে যদি আমরা কমেন্ট যেটা দিব, কমেন্টের সেম কমেন্ট যদি হয় কোনো একটা ভ্যালু আমরা যদি জানি যে এই ভ্যালুটা হচ্ছে একজ্যাক্ট এই ভ্যালু, তখন ওইটার জন্য কমেন্টটা দিতে হবে। এখানে সার্চ নাম্বার, নাম্বারের জন্য আমি যদি চাই যে একটা যে কোনো একটা নাম্বার, সিলেক্টেড একটা নাম্বার দিয়ে আমি সার্চ করব, তাহলে ওই নাম্বারটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু এই যে প্রত্যেকটা কমান্ডের পাশে এই যে লেখা আছে। তো এরকম এই দেখেন জিজি, জিজি ডট গেট রেজাল্ট, জিজি এডিট। হ্যাঁ, আমি যে কমেন্টগুলো আপনাদেরকে গতবার দেখাইছি অথবা আজকে যেগুলো দেখাবো, এই দেখেন এই, তো এই প্রত্যেকটাই কিন্তু এদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওইখান থেকেই কিন্তু নেওয়া।
তো এইখানে আপনারা কোন জায়গার মধ্যে কোন কমেন্টটা বসাবেন, কোন জায়গায় কোন কমেন্টটা দিতে হবে, সেই বিষয়টা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করা আপনাদের জন্য কোনো ব্যাপারই না। যদি ওই বিষয়টা জানতে পারেন যে কোনটার মধ্যে কোন কমেন্টটা দিতে হবে, তাহলে এটাকে নিয়ে আপনারা যদি একটু সময় স্পেন্ড করেন অথবা ওদের যে ওয়েবসাইট আছে, ওদের টিউটোরিয়াল আছে, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে ইজিলিভাবেই কিন্তু আপনারা যে কোনো গেমের স্ক্রিপ্ট বানাইতে পারবেন, যে কোনো গেমের স্ক্রিপ্ট বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে ওদের ওয়েবসাইটে, গেম গার্ডিয়ানের ওয়েবসাইটে অনেক ব্যক্তিরা আছে, তারা দেখা যাচ্ছে ফ্রিতে কোডগুলা মানে পাবলিক করে রাখে, এখানে পাবলিশ করে ফ্রিতে কোড, মানে যে কোনো গেমের কোড, অথবা একজনে আপনার মতো একজন হয়তো নতুন একটা কোড তৈরি করছে অথবা নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করছে, সেক্ষেত্রে সে যদি মনে করে স্ক্রিপ্টটা উইথাউট কস্টে সে পাবলিশ করবে, তাহলে কিন্তু এখানে স্ক্রিপ্টগুলো কিন্তু অনেকেই পাবলিশ করে। এই যে গেম গার্ডিয়ানের ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন, এইখানে একটা কিন্তু স্ক্রিপ্টের, এই যে এখানে কিন্তু একটা স্ক্রিপ্টের কিন্তু কোড কি করছে, একজনে কিন্তু লিখে দিছে। এই যে একটা স্ক্রিপ্টের কোড কিন্তু একজনে লিখে দিছে, তো সে কোডগুলো লিখে দিছে কি সিস্টেম, এই যে সে কি কাজের কি সিস্টেমে লেখছে, সে কিন্তু এটার এক্সাম্পল দিছে। ঠিক আছে, এই যে এক্সাম্পল দিছে। তো এই সিস্টেমে মানে আপনারা ইচ্ছা করলে যে কোনো স্ক্রিপ্ট যখন তৈরি করবেন, তো স্ক্রিপ্টের যখন আপনার একটা কোডের আইডিয়া দরকার পড়বে, অথবা আপনি কোন সিস্টেমে কোন মডিউলে স্ক্রিপ্টটা তৈরি করবেন, সেটা যখন আপনার মাথার মধ্যে আইডিয়া না আসে, সেক্ষেত্রে ওদের গেম গার্ডিয়ানের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনি সার্চ করলে মানুষ থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক সময় আছে আপনি যদি কোনো কিছু বিষয় নিয়ে কোশ্চেন করেন, সেটারও কিন্তু আনসার করে। হ্যাঁ, হয়তো যে একজনে ভালো পারে সে আনসার করে, অথবা এটার যে অ্যাডমিন আছে উনিও কিন্তু বিভিন্ন কোডের আনসারগুলো করে। তো আপনি যখন নাকি একটা স্ক্রিপ্ট তৈরি করতে যাবেন, একটা স্ক্রিপ্ট তৈরি করতে গিয়ে যদি আপনি কোনো রকমের প্রবলেম ফেস করতেছেন অথবা আপনারা এটাকে রান করতে পারতেছেন না, তাহলে ওদের এখানে এসে আপনি যদি পোস্ট করেন তাহলে আপনাকে কিন্তু হেল্প করবে, অন্য যারা পারতেছে তারা হেল্প করবে অথবা অ্যাডমিনে হেল্প করবে। তবে ওদের হেল্পগুলো কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না, হয়তো আপনি আজকে পোস্ট করছেন, হয়তো 1 মাস পরে হয়তো উত্তর দিতে পারে, অথবা 1 সপ্তাহ পরে উত্তর দিতে পারে, ইনস্ট্যান্ট কিন্তু উত্তর দেয় না এখানে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আপনারা কোডের যে সিস্টেমগুলো আছে অথবা কোডের মধ্যে এক্সট্রা ফিচার্সগুলো তৈরি করা, এই সব কিছুই কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন, এখান থেকে কোডের গুলো নিতে পারবেন, কোডগুলো নিতে পারবেন। এই যে দেখেন, জিজি গেট রেজাল্ট, জিজি অ্যালার্ট, জিজি টস্ট। ঠিক আছে, এই টস্ট হচ্ছে কোনটা, টস্ট কিন্তু অনেক সময় অনেক গেম গার্ডিয়ানে আপনার যখন আমরা কোনো কিছু করি, করার পর কিন্তু এখানে দেখায়, এই যে দেখেন স্কিপ ইউকোল, মানে স্কিপ রান হয়েছে, হ্যাক স্টার্ট হয়েছে, এই ধরনের। তো এখানে অনেকগুলাই কিন্তু আপনারা ইয়ে পাবেন, মানে আপনার কমেন্ট পাবেন। ঠিক আছে, তো এটা তো আপনাদেরকে আমার এই লিঙ্কটা তো দেওয়ার দরকার নাই, এগুলা তো আপনারা গেম গার্ডিয়ান লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের মানে পরবর্তী কোনো রকমের হেল্প দরকার পড়লে এখান থেকে কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, আবার এখানে কিন্তু অনেকগুলা কোডও কিন্তু এখানে আছে। হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক কোড এখানে দিয়ে রাখে, যেমন এই যে দেখেন, এই যে আমরা যদি ডাউনলোড সেকশানে যাই, এটার ডাউনলোড সেকশানে যাওয়ার পর এইখান থেকে আপনারা কিন্তু পাবেন, এই যে দেখেন, এই যে এই যে গেম একটার, এই গেম এটার কি হ্যাক করছে এবং এটার কি মডিউল আছে সব কিছু এই দেখেন, এটার কোডগুলো কিন্তু এখানে দিয়ে দিছে। এই যে, তবে অনেক সময় এখানে যেগুলা কোড পাবলিশ করা থাকে, সে কোডগুলো অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, এবং এগুলা কিন্তু বেশিরভাগ বাংলাদেশের থেকে বাইরের কান্ট্রির লোকজনই কিন্তু এখানে প্রোভাইড করে বেশি। তো আপনার জাস্ট হচ্ছে কোডগুলা নিয়ে আপনার একটা আইডিয়া তৈরি করা, যে আমি এই সিস্টেমে যদি করি তাহলে আমি এই গেমটাকে এইভাবে করে আমি মডিফাই করতে পারবো। এই জাস্ট এটাকেই কিন্তু ওদের একটা কোডগুলো দেখে আপনি একটা এক্সাম্পল হিসাবে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। কেন স্ক্রিপ্ট তৈরি করার জন্য যে কোনো স্ক্রিপ্টের তো আপনার একটা মডিউল লাগবে। ঠিক আছে, তখনই কিন্তু এখান থেকে আপনি কোডগুলো নিতে পারবেন। তবে এদের কোড কিন্তু পরিপূর্ণ কাজ করবে না, আপনি জাস্ট ওইটা দিয়ে একটা আপনার একটা আইডিয়া নিতে পারবেন যে এই সিস্টেমে করা যাবে। আবার দেখা যাচ্ছে আমরা যেগুলা গেম বর্তমানে আমরা যেগুলো প্লে করতেছি অথবা যে গেমগুলো থেকে আমরা আর্নিং করতেছি, এরকম গেমের কিন্তু কোনো কোড এখানে পাবেন না। এখানে যেগুলো পাবেন জাস্ট আপনার ফ্রি সোর্স,
কতগুলা গেমের কোড পাবেন। কিন্তু আমরা যেগুলা গেমের কোড দিয়ে যেগুলা দিয়ে আমরা আর্নিং করি সেগুলা কিন্তু এখানে পাবেন না। ওগুলার কোড কিন্তু আপনাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু যা আছে, এই যে লাভ ওয়াটার একটা দিছে, কিন্তু এই লাভ ওয়াটারের কিন্তু আপনার মানে কোনো অ্যাকুরেট মানে এখানে কোনো কাজ করবে না, জাস্ট এমনি দিয়ে রাখছে। আপনি কি করতে পারবেন, এটার এই যে দেখেন এখানে ডাউনলোড সিস্টেম আছে, এটা থেকে আপনি ডাউনলোড নিয়ে জাস্ট কোডের একটা আইডিয়া নিতে পারবেন। কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার কাজ হবে না। কোডের একটা আইডিয়া নিতে পারবেন যে এইরকম কোডটা তৈরি করতে হবে, ঠিক আছে? অনেক কোড পাবেন, অনেক কোড পাবেন, অনেকেই কিন্তু কোড এখানে দিয়ে দেয়, অনেকেই দেয়, অনেক গেমের দিয়ে থাকে। আপনারা এখান থেকে দেখে আপনারা তৈরি করতে পারবেন, এখান থেকে দেখে দেখে আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? তবে অনেক সময় অনেক কিছু কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না। কেন, এখানে যতগুলা গেমের দেয় ওগুলা হচ্ছে আপনার যেগুলা কোনো রিজেক্টেড থাকে না, অথবা কোম্পানির কোনো প্রবলেম থাকে না, যেগুলো হ্যাক করলে এই ধরনের গেমগুলোই কিন্তু এখানে দেয়। আর আমরা যেগুলা গেম প্লে করে থাকি সেগুলো তো একটা টাকার মাধ্যমে খেলা হয়, তো ওইগুলা গেমের কিন্তু মোটামুটি এখানে পাবেন না, ঠিক আছে? তো এই গেম গার্ডিয়ানের এটা আচ্ছা, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে। তো এটা দিয়ে আপনারা কিন্তু এখান থেকে সব কিছু খুঁজে নিতে পারবেন। এই যে দেখেন এখানে ওদের যে এপিআই, এপিআই থেকে জিজি, এপিআই মানে জিজি ওই গেম গার্ডিয়ানের সংক্ষিপ্ত। এই জিজির এটার মধ্যে দেখেন জিজি ক্লাস রেফারেন্স, মানে আমরা যে কোডগুলা তৈরি করব সে কোডের প্রত্যেকটা এখানে কোনটার মাধ্যমে কি আসে ইংলিশে কিন্তু বলা আছে। এই দেখেন সবগুলাই বলা আছে এখানে। তো আপনারা কিন্তু কোনটার মাধ্যমে কি করবেন এগুলো যখন আপনারা বাংলা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে দেখেন এইখানে, এই যে এখানে দেখেন একটা বিষয়, এই যে দেখেন প্রথম থেকে দেখায়। এই যে দেখেন এখানে ওদের পাবলিক মেম্বার ফাংশন, মানে ফাংশন রিলেটেড যে কোডগুলো আছে এই কোডগুলো এখান থেকে একটা দুইটা এই যে এই পর্যন্ত যতগুলা কোড আছে ওরা বলতেছে ফাংশন রিলেটেড, মানে ফাংশন রিলেটেড কোড হচ্ছে এইগুলা। এখান থেকে যে কোনো কোডই ইউজ করা যায়, যেমন গেট রেঞ্জ, রেঞ্জ কিন্তু আমাদের কোডের মধ্যে আছে, প্রসেস কিল, ম্যাক রিকোয়েস্ট, সেভ, এগুলো হচ্ছে ফাংশন রিলেটেড। আর এই যে এইখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই কোডগুলা এখানে হচ্ছে ডায়লগ অ্যান্ড টোস্ট, ডায়লগ অ্যান্ড টোস্ট রিলেটেড কোড। তো টোস্ট রিলেটেড কোড হচ্ছে কীরকম, যখনই একটা কিছু রান করা হয় ব্যাকএন্ডে আপনার একটা মেসেজ ডিসপ্লে করবে যে ওয়েলকাম, ডান অথবা হ্যাক স্টার্ট, ওই ধরনের যেগুলা ইউজ করা হয়। তো এরকম ইউজের জন্য কিন্তু টোস্ট, এই অ্যালার্ট, প্রম্পট, চয়েস, মাল্টি চয়েস, তো এইখানে কিন্তু ডায়লগ অ্যান্ড টোস্ট রিলেটেড। তো টোস্ট হচ্ছে একটা, আর বাকি সবগুলো কিন্তু ডায়লগ, বাকি সবগুলো ডায়লগ। এবং ওইটা আপনি কেমনে তৈরি করবেন, মানে কেমনে আপনি স্ক্রিপ্টটা রান করবেন, কেমনে লিখবেন, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। এই দেখেন প্রম্পট, তারপরে টেবিল, টেবিল প্রম্পট, টেবিল ডিফল্ট, সমান দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, টাইপ দিয়ে আবার সমান দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মানে সব কিছু কিন্তু ওরা বলে দিছে। কিন্তু আমরা এগুলো মাঝখানে মাঝখানে কিন্তু আমাদের কোডগুলো লিখব, এগুলো মাঝখানে মাঝখানে। তারপরে গেম গার্ডিয়ান ইউআই, মানে যে একটা ডিসপ্লে ডিজাইন থাকে সেটার উপরে ডিপেন্ড করে এই কোডগুলো বসানো হয়। ইউআই বাটন, শো বাটন, হিডেন বাটন, হ্যাঁ, ইজ ক্লিক বাটন, ইউআই বাটন। এটা হচ্ছে মেমোরি রেঞ্জ, রেঞ্জ কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে কোন রেঞ্জ, যা আমাদের এটার মধ্যে কিন্তু সেট রেঞ্জের সিস্টেমটা কিন্তু আমাদের স্ক্রিপ্টের মধ্যে আছে। আমরা যে স্ক্রিপ্টটা এখন বর্তমানে কাজ করতেছি এটা হচ্ছে কোন মেমোরি রেঞ্জে সার্চ করবে। তারপরে এখানে দেখেন লেখা আছে সার্চ রিলেটেড মেথড, মানে যেগুলা সার্চ করা হয়, যেমন এটা হচ্ছে নিউ সার্চ, আমরা যে নিউ সার্চ করি গেম গার্ডিয়ানে, এটা হচ্ছে সার্চ রিলেটেড কোড। এটা হচ্ছে রিফাইন, সার্চ করার পরে আবার রিফাইন করা হয়।
এটা হচ্ছে স্টার্ট ফুজি। ফুজি হচ্ছে অনেকগুলা গেম থাকে, এই গেমগুলো আমাদের এখানে নাই, আমরা যেগুলো খেলি এগুলোর মধ্যে নাই। অনেকগুলা গেম থাকে, গেমের মধ্যে কোনো রকমের লেভেল টেবেল শো করে না, জাস্ট লেভেলটা খেলা হয়, ওইটা আপনার খেলতে থাকা হয়। ওইটার মধ্যে বার আকারে দেখায়, হেলথ দেখায়, অথবা ওইটার মানে র্যাঙ্ক দেখায় একটা বার আকারে, কোনো পার্সেন্ট টার্সেন্ট কিছু শো করে না। তো ওইগুলোই যে ফুজির সাথে সার্চ করতে হয়। এই যে ফুজির সার্চ স্টার দুটোটা একই কাজের। তারপর সার্চ অ্যাড্রেস, অনেকগুলা গেম আছে যেগুলো গেমের অ্যাড্রেস যদি আমার কাছে নির্দিষ্ট কোনো অ্যাড্রেস জানা থাকে যে এই গেমের এই অ্যাড্রেসের মধ্যে পয়েন্টটা আছে, তখন নির্দিষ্ট অ্যাড্রেসটাকে সার্চ করানো যায়। তারপর রিফাইন, এই রিফাইনে সেম অ্যাড্রেস রিফাইন, অ্যাড্রেস সার্চ, অ্যাড্রেস রিফাইন, যেটা সার্চ থাকবে এটা রিফাইনও থাকবে। তারপর সার্চ পয়েন্টার, আমরা কিন্তু গেম গার্ডিয়ানে কোনো কিছু পয়েন্টার হিসাবেও সার্চ করতে পারবো। তারপর হচ্ছে সব কিছু সার্চ রিলেটেডের যে কাজগুলো হবে, সার্চ রিলেটেড কাজগুলো হওয়ার পর এরপর গেট রেজাল্ট, মানে আমরা যখন সার্চ করব, সার্চ করার পরে তো অবশ্যই রেজাল্ট নিতে হবে। তাহলে এখানে গেট রেজাল্ট কাউন্ট, গেট রেজাল্ট আমি কয়টা রেজাল্টকে নিব। তো অনেক গেমের উপরে 50টা 20টা রেজাল্ট নিয়ে যদি গেমটাকে এডিট করা হয় তাহলে গেমটা কিন্তু ক্র্যাশ করে না। আবার অনেক গেম আছে একটা দুইটা রেজাল্টের উপরে রেজাল্ট নিয়ে যদি গেমটাকে এডিট করা হয় সেক্ষেত্রে কিন্তু গেমটা ক্র্যাশ করে। তো এখানে আপনার ওই গেমের উপরে ডিপেন্ড করে আপনার কতটুকু রেজাল্ট নেবেন সেই রেজাল্টটাকে এখানে অ্যাপ্লাই করতে হয়। তো এটা হচ্ছে গেট রেজাল্ট কাউন্ট। এখানে গেট রেজাল্ট কয়টা রেজাল্ট নিবে, আর গেট রেজাল্ট হচ্ছে আপনি যে কয়টা কমেন্ট দিবেন সে কয়টা রেজাল্ট ও শো করবে। এরপর এডিট সিস্টেম তো বুঝছেন, আমরা যেগুলা এডিট করব, যত দিয়ে এডিট করব এখানে এডিটের কমান্ড দিতে হবে। এরপরে ক্লিয়ার রেজাল্ট আমরা গেম গার্ডিয়ানে কি সার্চ করছি সব কিছু ও কী করবে, ক্লিয়ার করে ফেলবে। তারপর রিমুভ রেজাল্ট, যেগুলো আমাদের রেজাল্টগুলো আছে সবগুলো রেজাল্ট রিমুভ করে দিবে। এটা লোড রেজাল্ট তো বুঝতে পারছেন, গেট সিলেক্টেড রেজাল্ট সেটার মানেটা তো আপনারা কীভাবে বুঝতেই পারছেন। তো এইখানে মানে মূল কথা হচ্ছে যত রকমের কমান্ড আপনার দরকার আছে সব রকমের কমান্ড এই গেম গার্ডিয়ানের এপিআই সেকশন থেকে জিজিতে পাবেন। এই যে ক্লাস জিজি, এটার লিঙ্কটা আমি দরকার হলে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এখান থেকে আপনারা সবগুলো পাবেন। তো এখান থেকেই আপনাদের যখন নাকি যে কাজগুলো আপনারা করবেন, যে কোনো গেম করবেন, ওই গেমগুলার এখান থেকে আপনারা যেগুলার ওদের যে কমেন্টগুলো আছে ওই কমেন্টেরগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন, এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করতে পারবেন, অথবা এখান থেকে দেখে দেখে আপনারা কপি করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। তাহলেই কিন্তু আপনাদের স্ক্রিপ্টটা একটা রান করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখানে সব আছে, মানে আপনার আগে কিন্তু বুঝতে হবে যে আমার কি কমান্ডটা দরকার অথবা আমি কি খুঁজবো, সেই বিষয়টা আপনারা যদি বুঝেন তখনই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এরপর দেখেন এই যে এখান থেকে ওরা ডাইরেক্ট একবারে আপনাকে এক্সাম্পল হিসাবে দেখায় দিচ্ছে যে আপনি কেমনে একটি স্ক্রিপ্টের রান করবেন, একবারে কেমনে রান করবেন সম্পূর্ণটা এখানে কিন্তু ওরা বলে দিছে। এই যে দেখেন একটা এক্সাম্পল, তো এক্সাম্পল হিসাবে ওরা কী দিল দেখেন এখানে, এই যে gg.search নাম্বার, আপনার নাম্বার দিলেন, সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তো এরকম এক্সাম্পল হিসাবে সব এক্সাম্পল হিসাবে কোডের এক্সাম্পল হিসাবে সব দেওয়াই দেখেন, সব দেওয়া আছে। এই তো এত কঠিন কোনো কিছু না, আপনারা জাস্ট এটাকে যদি একটা গেম প্রথমবার আপনারা ম্যানুয়াল প্রসেসে গেমটাকে বাইপাস করে যখন আপনারা সাকসেস হবেন তখনই আপনারা জিজি এই স্ক্রিপ্ট কিন্তু রান করতে পারবেন, লোয়ার স্ক্রিপ্ট। যখন আপনারা ম্যানুয়াল প্রসেসে কাজ করতে পারবেন তারপরে গিয়ে কিন্তু আপনারা স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। আর ম্যানুয়াল প্রসেস কাজ যদি আপনি না জানেন তাহলে আপনি কখনো স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন না। যে ম্যানুয়াল প্রসেসগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যে এই বিগত 2 মাস যাবৎ ক্লাসের মধ্যে শিখে আসছি, সেই ম্যানুয়াল প্রসেসটা কিন্তু আপনাদের জানা থাকতে হবে, তারপরেই কিন্তু অটো স্ক্রিপ্টে আপনারা রান করতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা সম্পূর্ণ কোড দেখে নিতে পারবেন এবং যে যে ধরনের ফাংশন দরকার পড়বে, যে ধরনের কমান্ডগুলো দরকার পড়বে সব কিছু এখান থেকে নিতে পারবেন। আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এটা আপনারা কোথায় থেকে পাবেন সম্পূর্ণ সোর্স কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই কাজটা কিন্তু আপনার ইচ্ছা করলে আপনাদের ফোনেও করতে পারবেন, মোবাইল ফোনে, তবে যেহেতু পিসি আছে পিসিতেই করবেন।
আচ্ছা, আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো এখান থেকে এতটুকুর পরে এখানে কিন্তু আমরা জাস্ট গেমের যে পয়েন্টটা ছিল, গেমের পয়েন্টটাকে কেমনে আপনারা এডিট করবেন সেটা কিন্তু এখানে দেখাইছিলাম। গেমের পয়েন্টটাকে কেমনে আপনারা এডিট করবেন সেটা এখানে দেখাইছি। তো এটার কোডটা 9টা 9 এতটুকু পর্যন্ত এসে আমাদের কোড শেষ হয়ে গেছিলো এতটুকু পর্যন্ত। তো আমরা এরপরে এখানে দেখেন, তো এখানে ছিল কি প্রথমে হচ্ছে যদি কেউ এটাকে সার্চ করে গেম রেস্টুরেন্ট ম্যাচ নামে সার্চ করার পর তার এখানে শো করবে কি কয়েন হ্যাক, লেভেল হ্যাক, স্পিড হ্যাক। তো এখান থেকে যদি কেউ কয়েন হ্যাকে ক্লিক করে তখন তার এখানে এই কমেন্টটা কাজ করবে। তো যদি দ্বিতীয় নাম্বার যেটা আছে, কেউ যদি লেভেল হ্যাক, এখানে দ্বিতীয় নাম্বার যেটা আছে কেউ যদি লেভেল হ্যাক, এটাকে যদি কেউ যদি ক্লিক করে তাহলে আমাদের এখানে কি ফাংশন হবে সেটা এখানে রেখে দিচ্ছি আমরা। তো এখানে হচ্ছে যদি দ্বিতীয়টা মানে ইফ ইফ চয়েস সমান সমান 2 দেন os dot exit and gg dot clear result। আগে যে পয়েন্ট ও যে আগে আমাদের গেমের যে কারেন্সিটা কয়েনটা হ্যাক করছে সেটার যে কোডগুলা ও সার্চ করছিল, তো ওই কোডগুলা সবগুলা সে কী করে দিবে, ক্লিয়ার করে দিবে। আগের কোড সবগুলা ক্লিয়ার করে দিবে। তো আমি এই কমেন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে জিজি ডট ক্লিয়ার রেজাল্ট। মানে আগের যেগুলা কোড ছিল, মানে কয়েন্টের যে কোডগুলা সে সার্চ করছে সে সবগুলাকে কি করে দিবে, ক্লিয়ার করে দিবে। আচ্ছা, ক্লিয়ার করে দেওয়ার পর আবার ইফ মেনু সমান সমান, এই যে আমার যে মেনু আছে, এই যে মেনু 17 নাম্বারে যে মেনু আছে, ইফ মেনু ওয়ানে কিন্তু কমেন্ট ছিল একটা, এটা হচ্ছে ওয়ান মেনু ছিল কয়েন। তাহলে ইফ মেনু 2 লেভেল হ্যাক, ইফ মেনু 2 দেন, মানে যদি 2 নাম্বার মেনুটা কেউ সিলেক্ট করে তাহলে জিজি সেট রেঞ্জ মানে আমাদের গেম গার্ডিয়ানরা যে আমাদের এখানে সার্চ করবে, এই সার্চ করার জন্য মেমোরি রেঞ্জে, আমাদের পিসির কোন মেমোরি রেঞ্জে ও সার্চ করবে সেটা এখানে আমরা কি করে দিব, কমেন্ট দিয়ে দিব। তো এখানে সেট রেঞ্জ জিজি ডট, এটা কিন্তু এক একটা গেমের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে। gg dot region dot animos। এরপর এইখানে একটা আমি এখানে একটা পার্ট তৈরি করছি যে এটা যে আমি কোডটাকে সেট করব, এই কোডটাকে সেট করার জন্য ওরে একটা আমি অ্যাড্রেস মানে ওর জন্য এটার জন্য একটা নাম তৈরি করতেছি। তো এখন এটার নামের জন্য এখানে আমি এলবিএল দিছি। তো এলবিএল না, এটা জাস্ট আমি নামের জন্য আমার নিজের মন মতো যে কোনো একটা এখানে ক্লাস তৈরি করতে হবে। ক্লাস তৈরি করার পরেই কিন্তু এই কমেন্টটা আমাদের বসাইতে হবে এবং এই ক্লাসের উপরে ডিপেন্ড করে নেক্সট কমেন্টটা আসবে। তো আমি এটার মধ্যে এলবিএল দিছি, আমি এলবিএল না, আমি যদি এখানে যেমন একটা দিলাম টিটিভি, জাস্ট মানে একটা দিলাম টিটিভি দিয়ে জিজি ডট প্রম্পট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট
ইন্টার কারেন্ট লেভেল হেয়ার, ইন্টার কারেন্ট লেভেল হেয়ার। আমরা ইন্টার কারেন্ট লেভেল হেয়ার আমরা যখন এইটাকে সার্চ করব তাহলে এটার আউটপুটটা কি আসতেছে আমরা দেখে নেই। আমরা যদি স্ক্রিপ্টটা রান করি, এখানে ভাই ওএক্স ডট এক্সিট হয়েছে, এটা ওএস ডট এক্সিট হবে উপরে, এই কারণে আসে নাই। ভাই সেভ তো দেন নাই। এখানে এরর আসছে অ্যান্ড 25 25 ওকে, 25। এই যে আমার এখানে কিন্তু এই যে দেখেন, ভাই এন্ড দুইটা দেওয়া হয়ে গেছিল। হ্যাঁ এই যে দেখেন এখানে আমরা যদি স্ক্রিপ্টটাকে আবার রান করি, এই দেখেন এখানে যে ইরোরটা আসছে, এই যে দেখেন এখানে যে ইরোরটা আসছে সেটা ওরা বলে দিছে যে আমার কি প্রবলেম হয়েছে। এই যে দেখেন, ঠিক আছে, এবং এটা আমার কত নাম্বার রোতে আছে, কত নাম্বার রোতে আছে, 25 নাম্বার রোতে আছে, ওরা কিন্তু বলে দিছে। তো আমার এটা কত, এই যে 25 নাম্বার রোতে। তো আমি এই কমেন্টটাকে কেটে দিলাম, স্টার্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি আবার এটা রান করি, রেস্টুরেন্টে ওকে রেখে দিলাম, লেভেলে দেওয়ার পর এখন দেখেন ইন্টার কারেন্ট লেভেল হেয়ার। এই যে আমরা এই কমেন্টটা দেওয়াতে এখানে কিন্তু এই স্ক্রিনটা চলে আসছে, ইন্টার কারেন্ট লেভেল হেয়ার। আমি যদি এখানে ইন্টার কারেন্ট লেভেলের জায়গায় ইন্টার ইউর লেভেল দিই, মানে যাই দিই এখান থেকে সম্পূর্ণ লেখাটা এখানে আসবে। তো ইন্টার ইউর লেভেল দিই, ইউর কারেন্ট লেভেল হেয়ার। তো আমরা যদি এটাকে রান করি, এই ওকে ওকে, ইন্টার ইউর কারেন্ট লেভেল হেয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে এই কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সার্চ করার জন্য একটা সার্চ বক্সকে এখানে কিন্তু আমরা ওপেন করলাম। তো সার্চ বক্সকে যখন আমরা ওপেন করব, ওপেন করার পর এখানে কি থাকবে,
সার্চ বক্সকে যখন আমরা ওপেন করব, ওপেন করার পর এখানে অবশ্যই একটা অপশন থাকবে। সেই অপশনটা হচ্ছে কি, আমরা কি টাইপে সার্চ করব, মানে এটা কি টাইপে সার্চ করব, এই টাইপটা আমাদের সিলেক্ট করে নিতে হয়, ঠিক না? তো ওই টাইপটা আমরা এখানে অটোতে বসায় দিব, মানে ওই যে টাইপটা এখানে আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে বসায় দিব, তাহলে ওই টাইপটা কিন্তু কি হবে, অটোমেটিকলি ওই টাইপে ও সার্চ করবে। আর এখন যদি আমি এটাকে দেই, দিয়ে ওকে দেই, আমার স্ক্রিপ্ট কিন্তু এন্ড হয়ে গেছে, মানে স্ক্রিপ্ট কিন্তু অফ হয়ে গেছে। কেন? ও যে সার্চ করবে, ও কি সিস্টেমে সার্চ করবে, কি মোডে সার্চ করবে, সেটা কিন্তু আমি কমেন্টে দেই নাই। তার জন্য ও কিন্তু পরবর্তী ধাপে যাচ্ছে না। জাস্ট ও আপনার একটা ম্যানুয়াল একটা কমেন্ট বসানোর মতো, একটা সংখ্যা বসানোর মতো অপশনটা রান হলো, কিন্তু সে কিন্তু কোনো কিছু সার্চ করবে না। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে যখন এটা আসবে, আসার পর জিজি ডট ক্লিয়ার ক্লিয়ার রেজাল্টস ফার্স্ট ব্র্যাকেট, তারপর জিজি ডট সার্চ নাম্বার জিজি এটা সার্চ করবে, এই এটা যখন আসবে, ও সার্চ নাম্বার কি সার্চ করবে, এটা যখন নাকি আসবে, এইটাকে যা দেওয়া হবে কমান্ড, এটাকে এই যে টিটিভির আন্ডারে দেওয়া হয়েছে, এটা টিটিভির আন্ডারে কিন্তু এটা ওপেন হয়েছে, তাহলে টিটিভির আন্ডারে যেটা ওপেন হবে সেটাকে ও যে সার্চ নাম্বার টিটিভি দিছি আমি সেক্টর, এই টিটিভি থার্ড ব্র্যাকেট, এটাকে থার্ড ব্র্যাকেট বলা হয়, থার্ড ব্র্যাকেট 1 কমা জিজি ডট টাইপ, মানে আমার এটা কি টাইপে ও সার্চ করবে, কি টাইপে সার্চ করবে। তাহলে ও আমার যে সংখ্যাটা এখানে বসানো হবে সেটাকে ও সার্চ করবে টাইপ ডি ওয়ার্ড। এখন আমি এটা জানি যে আমার এই সংখ্যাটা ডি ওয়ার্ডে আছে, তার জন্য ও কিন্তু ডি ওয়ার্ডে সার্চ করার জন্য আমি কমেন্ট দিছি। এখন আপনার যে সংখ্যাটা যদি ডি ওয়ার্ডের জায়গায় অটো থাকে, তাহলে আপনি অটো লিখে সার্চ করবেন, আর যদি ডি ওয়ার্ডের জায়গায় ই ডাবল ওয়ার্ড থাকে তাহলে ই ওয়ার্ডে দিবেন। মানে আপনার আগে কিন্তু জানতে হবে যে আপনার এটা কোন মোডে ও সার্চ করবে, সেটাকে কিন্তু আপনার এখানে কি দিতে হবে, সার্চে কমান্ডটা লিখে দিতে হবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত লিখে সেভ দেই। স্কিপ রান হচ্ছে না, এন্ড স্কিপ রান হলো, স্টুডেন্ট ওকে লেভেল। তো এখান থেকে আমি যদি এটাকে লিখে সার্চ করি টু ওকে, তারপরে কিন্তু সে সার্চে দেওয়ার পর সে কিন্তু পরবর্তী ধাপে কিন্তু যাচ্ছে না, সার্চে দেওয়ার পর পরবর্তী ধাপে যাচ্ছে না। কেন? এটার সাথে রিলেটেড যে কমান্ডটা আছে সম্পূর্ণটা কিন্তু আমার এখানে সেট করা হয় নাই, ঠিক আছে? তাইলে আমি সম্পূর্ণটা লিখে নেই, এখানে ডি ওয়ার্ডে ও সার্চ করবে জিজি ডট টাইপ আন্ডারস্কোর ডি ওয়ার্ড, তারপর জিজি ডট স্লিপ। স্লিপ হচ্ছে আমরা যখন একটা সার্চ করি, যে কোনো একটা সংখ্যা সার্চ করার পর ও কী করবে, সেটাকে একটা নির্দিষ্ট একটা টাইমের জন্য অটোমেটিকলি ব্যাকএন্ডে সার্চ করে ও স্টপ হয়ে থাকবে, একটা নির্দিষ্ট টাইমের জন্য স্টপ হয়ে থাকবে, সেটাই হচ্ছে স্লিপ টাইম। স্লিপ আমি এখানে দিচ্ছি 1,20,000, মানে এখানে কিন্তু 1,20,000-এ আপনার মিলি সেকেন্ড, তো এখানে হচ্ছে 2 মিনিট। তা আমি যদি 60,000 দিই, তার মানে 1 মিনিটও ব্যাকএন্ডে স্টপ থাকবে, 1 মিনিট। এটা দিয়ে ওকে দিয়ে দেখি স্কিপ রান হয় নাকি। ওকে ওকে, ও সার্চ করবে, ওকে সার্চ করবে না, ওর সম্পূর্ণটা সেট করে দিতে হবে।
একটা স্লিপ হবে 60,000 দিলাম। তারপর রিফাইন হচ্ছে প্রথমে যে সংখ্যাটা ও খুঁজে নিবে এই সংখ্যাটাকে আবার রিফাইন করব। রিফাইন 1 সমান জি আচ্ছা, আমি এটার কমান্ডটা এটার মধ্যে এনে বসাই দিই। তাহলে লেখা লাগতেছে না। ষাট হাজার, এটা হচ্ছে প্রথমে যে সংখ্যাটা ও পাবে, যে আমরা যে একটা সংখ্যা পাইলাম এই সংখ্যাটাকে যখন নিউ সার্চ দেই এবং টাইপে দেই, দেওয়ার পর সেকেন্ড টাইম আমরা আবার কিন্তু এই সংখ্যাটাকে রিফাইন করি। এই যে আবার কিন্তু রিফাইন করি। তো এখন যে কমান্ডটা হচ্ছে এটা কিন্তু রিফাইনের জন্য। তো রিফাইন করার পর রিফাইন নাম্বার আসবে রিফাইন 1। এই যে রিফাইন 1 এটাকে রিফাইন করবে, সে রেজাল্ট নেবে কত, 200টা রেজাল্ট নেবে। রিফাইন করার পর 200টা রেজাল্ট নেবে। তো এখানে যে রিফাইন করা হয়েছে, রিফাইন করাতে এখানে রেজাল্ট আছে কত, 2,26,143। তো 2,26,143-এর মধ্যে আমরা এখানে কমেন্ট দিচ্ছি যে 2 লক্ষ যতই আসুক তার থেকে জাস্ট 200টা রেজাল্ট ও শো করবে। যতই আসুক জাস্ট 200টা রেজাল্ট ও শো করবে। এরপর সেম আবার স্লিপে চলে যাবে। স্লিপে যাওয়ার পর আবার রিফাইন, সেম আবার রিফাইন অ্যাক্টিভ হবে। আবার রিফাইন আসবে, রিফাইন সংখ্যা আসার পর আমরা এটাকে আবার এডিট করে দেব। এটাকে আবার রিফাইনটা আসলো। এখন রিফাইন করার পর 100টা রেজাল্ট নিয়ে ও এডিট হবে। মানে একবার সার্চ করলো, সার্চ করার পর সে ব্যাকএন্ডে 1 মিনিট থাকবে। 1 মিনিট থাকার পর আবার আমরা রিফাইন দিব। রিফাইনটা কমান্ড দেওয়ার পর যতগুলা সংখ্যায় পাক সেখান থেকে 200টা সংখ্যা ও সিলেক্ট করবে। 200টা সংখ্যা সিলেক্ট করার পর আমরা আবার রিফাইন দিব। রিফাইন দেওয়ার পর সেখান থেকে সে জাস্ট 100টা সংখ্যা নেবে। তো এই সংখ্যাটা নেওয়ার মধ্যে কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার যে গেমটা, ওই গেমটা আপনার বুঝতে হবে যে ও কি 100টা সংখ্যা আপনি যদি এডিট করেন তাহলে কি গেমটা ক্র্যাশ করতেছে নাকি গেমটা ঠিক থাকতেছে। যদি 100টা সংখ্যা নেওয়ার পর গেমটা যদি ক্র্যাশ করে তাহলে 100 সংখ্যা দেওয়া যাবে না। এখান থেকে আপনার যতগুলা সংখ্যা নিয়ে আপনার গেমটা ঠিকমতো রানিং থাকে ততগুলা সংখ্যা এখানে দিতে হবে। তাহলে এখানে আপনি 100 জায়গায় 4টা 5টা 7টা যে কয়টা সংখ্যা নিয়ে গেমটা রান থাকে ওই কয়টা সংখ্যাই কিন্তু এখানে সেট করবেন। এরপর এন্ড ওকে, দুই ওকে। নিচে রিফাইনের আর আসে নাই, 38। আর একটা আছে অ্যান্ড এক্সেট 25, 25-এ অ্যান্ড হবে না। ওকে রিস্টার্ট ওকে। 25, আচ্ছা এটাকে সেভ দেই নাই। ওকে
2 নাম্বার সার্চে গেট রেজাল্ট কত নাম্বার এরর দেখাচ্ছে, এটা এরর দেখাচ্ছে। আমরা যদি এটাকে ওকে দিই, ওকে ওকে লেভেল 2 সার্চ নাম্বার, ও সার্চ করে অফ হয়ে গেল। আবার রান, ওকে এখন স্লিপে চলে গেছে, ওকে রান হয়েছে। এখন কিন্তু এটা স্লিপে চলে গেছে। আমরা কতটুকু স্লিপ দিছিলাম, 60,000 মিলি সেকেন্ড। হ্যাঁ, এই মিলি সেকেন্ডের হিসাবটা দেখেন। মি- আহ, এই যদি আমরা 60,000 মিলি সেকেন্ডে যাই, তাহলে 60 সেকেন্ড, ওটা গেম গার্ডিয়ানে লুয়াতে কিন্তু মিলি সেকেন্ডে ওদের এখানে কমেন্টটা নেই। তাহলে আমরা 60,000 মিলি সেকেন্ড নিছি। 60,000 মিলি সেকেন্ড মানে 60 সেকেন্ড, তার মানে 1 মিনিট। ওটাকে কিন্তু আমরা কি করছি, ও 1 মিনিট ওকে কিন্তু স্লিপ টাইম দিছি। তো 1 মিনিট স্লিপ টাইমটা আমরা কেন দিছি দেখেন, আমি এটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে রান করতেছি, রান করলাম, লেভেল হ্যাক কত নাম্বার আছে, 2 নাম্বার লেভেল, ওকে দিলাম। এটাকে কেন আমরা এটাকে স্লিপ দিচ্ছি 1 মিনিট, এই 1 মিনিটের ভিতরে আমাদের যে লেভেলটা আছে আমরা কিন্তু লেভেলটাকে চেঞ্জ করে ফেলবো। মানে 1 মিনিটের ভিতরে ওই লেভেলটাকে কিন্তু আমরা কি করব, চেঞ্জ করে নিব। আমাদের যে লেভেলটা আছে আমরা লেভেলটাকে চেঞ্জ করে নিব। এই এখন 1 মিনিটের মধ্যে লেভেলটাকে আমরা চেঞ্জ করে নিছি। চেঞ্জ করে নেওয়াতে এখন কিন্তু 3 নাম্বার লেভেল হয়েছে। তো আপনি যে গেমটার জন্য স্ক্রিপ্টটা তৈরি করবেন, ওই গেমের মধ্যে আপনি দেখে নেবেন যে আপনার ওইটার যে লেভেলটা আছে, মানে পরবর্তী যে লেভেলটা আপনার খেলতে হবে হাতে, সেটা খেলতে আপনার কত সেকেন্ড সময় লাগে। তো যদি আমার এটা আমি 1 মিনিট সময় নিছি, যদি এরকম হয় যে না এটা আপনার প্লে করতে 60 সেকেন্ডের ভিতরে সময় হয়ে যাবে, তাহলে আপনি স্লিপ টাইমটা ওই 30 সেকেন্ডের অথবা 60 সেকেন্ডের যতটুকু দরকার ততটুকুই আপনি এখানে স্লিপ টাইমটা এডিট করে দিবেন। আর আমি আগে যে স্ক্রিপ্টটা আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু 2 মিনিট স্লিপ টাইম ছিল। তার জন্য ওইটা কিন্তু পরবর্তী ধাপটা আসতে মোটামুটি অনেকটা সময় কিন্তু অপেক্ষা করতে হতো। আচ্ছা, এখন দেখেন ও আবার এই যে রিফাইন, এই যে এটা রান হয়েছে, এই যে এটা রান হয়েছে রিফাইন। তো এই রিফাইনের মধ্যে আমাদের এখন কত ভ্যালু আছে এখানে, লেভেল 2 3। এই লেভেল 3 দিয়ে আমরা আবার ওকে দিব, লেভেল 3 দিয়ে আমরা আবার ওকে দিলাম। এখন আবার ও কী হয়েছে, 60 সেকেন্ডের জন্য আবার ও কিন্তু স্লিপ হয়ে গেছে। 60 সেকেন্ডের জন্য আবার ওই কমান্ডটা নিয়ে ও স্লিপ হয়ে গেছে। এখন আমরা এই 60 সেকেন্ডের ভিতরে আর একটা লেভেল কমপ্লিট করে নিব। আর একটা লেভেল কমপ্লিট করে নিলাম। তো এটা কিন্তু আপনার লেভেলটা কমপ্লিট করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি টাইমটাকে সেট করবেন। যদি এটা লেভেল কমপ্লিট করতে আপনার বেশি সময় লাগে তাহলে আপনি এখানে আরও বেশি দিবেন। এখানে 60 সেকেন্ডের ভিতরে আবার চলে আসবে। এই এখন দেখেন, এখনের যে কমেন্টটা আমরা দিলাম এখানে এই 38 নাম্বার যেটা আছে, 38 নাম্বারটা, 38 নাম্বার রিফাইন অ্যান্ড এডিট, রিফাইন অ্যান্ড এডিট। এই দেখেন রিফাইন অ্যান্ড এডিট অপশন কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তাই রিফাইন অ্যান্ড এডিট অপশন আমি এখানে দেওয়াতে এটা কিন্তু এখান থেকে ডাইরেক্ট শো করতেছে। তো এখানে রিফাইনের মধ্যে কত হবে,
আমার এটা কত লেভেল আছে 4, তো ডিফাইনের মধ্যে 4 লেভেল। এডিট হচ্ছে আমার এটা কত লেভেল দরকার। তো এখানে কিন্তু আমরা লেভেলটা কাস্টমাইজ, মানে আমার যতটুকু লেভেল দরকার ততটুকু লেভেলে কাস্টমাইজ অপশন কিন্তু এখানে রাখছি। ততটুকু লেভেলে কাস্টমাইজ অপশন রাখাতে এটার মধ্যে কিন্তু অটোমেটিকভাবে আমি তত লেভেল কিন্তু লিখতে পারতেছি। আর যদি আমি এখানে নির্দিষ্ট কোনো একটা লেভেল দিতাম যে 10 লেভেল অথবা 50 লেভেলে ও যাবে, তাহলে কিন্তু তত লেভেলে কিন্তু ও গিয়ে কিন্তু এডিট হতো। তো এটা কিন্তু ম্যানুয়ালভাবে কিন্তু এডিট করা যাইতো না। তো এখন আমি এটাকে ম্যানুয়ালভাবে এডিট করার জন্য এখানে আছে কত 4, তো আমি এটাকে 4টাকেই হয়তো আচ্ছা 200 লেভেলেই দিলাম, দিয়ে ওকে দিলাম। 200 লেভেলে ওকে দেওয়াতে ও কিন্তু কয়টা ভ্যালু এডিট করছে দেখেন এখানে, এই যে দেখেন এখানে টোটাল এই গেমের মধ্যে ও কিন্তু পাইছিল 357টা, ও পাইছিল 357টা সার্চ করে। তো 357টা সার্চ করে পাওয়ার পর এখান থেকে আমি কিন্তু কমেন্ট দিছি জাস্ট 100টা রেজাল্ট যেন সে এডিট করে। তাহলে এখান থেকে শুধু এডিট করছে 100টাই, এই যে 100টাকে কিন্তু এখানে এডিট করা হয়েছে, এই যে 100টাকে এডিট করা হয়েছে। তো আমরা যদি এখন লেভেলটাকে চেঞ্জ করি, এই তাহলে আমরা 200 দিছিলাম, এই যে 200 লেভেলে চলে আসছে। তো আমাদের স্ক্রিপ্টের এতটুকু পর্যন্ত আমাদের স্ক্রিপ্ট কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। এতটুকু পর্যন্ত গেমের স্ক্রিপ্ট ক্লিয়ার। এই যে সংখ্যাগুলো আছে, এই যে কমান্ডটা আছে, সেম কমান্ডটা আপনারা যে কোনো গেম, মানে এই আমি এখন এটাকে এই কমান্ডটা এই গেমের নামে দিছি, আপনারা এই গেমের জায়গায় আর একটা গেম যখন আপনি করবেন আপনার ওই গেমের নামটা এখানে দিতে পারবেন, এবং ওই গেমের মধ্যেও সেম সিস্টেমে আপনি এই কাজটা করতে পারবেন, সেম সিস্টেমে, ঠিক আছে। তো এইখানে আমার এই গেমটার মধ্যে কিন্তু এমন হয়েছে যে 100টা ভ্যালু নিয়েও যদি আমি এডিট করছি তাহলে কিন্তু এই গেমটা আমার কিন্তু কোনো ক্র্যাশ করে নাই। তো যদি এরকম হয় যে না আমার অন্য একটা গেম, যে গেমটা 100টা ভ্যালু নিয়ে এডিট করলে সেটা ক্র্যাশ করবে, যদি আমরা এটার উপরে রান করি, এবং এই গেমটার উপরে যদি আমরা রান করি, দেখেন এটারও কিন্তু ভ্যালু সার্চের টাইপ ছিল কি ডিওয়াট। তাহলে এটার উপরে যদি আমরা আমাদের ওই স্ক্রিপ্টটাকে আমরা যদি প্রয়োগ করি, তাহলে দেখেন স্ক্রিপ্টটাকে আমরা রান করে নিব। স্ক্রিপ্ট রান করলাম, ওকে। এটা কিন্তু কয়েন হ্যাক হবে না, কেন? কয়েন হ্যাকের কিন্তু সিলেক্টেড ভ্যালু ছিল, এটার ভ্যালু তো আমরা এখানে এডিট করি নাই, জাস্ট লেভেল হ্যাকে দিলাম। তাহলে ইন্টার ইউর কারেন্ট লেভেল হেয়ার, তাহলে এখানে কারেন্ট লেভেল আছে কত 101। তাহলে এই গেমটা আপনারা হ্যাক করছিলেন, এটা লেভেল হ্যাক করছিলেন আপনারা, আছেন না? আপনারা শুনতেছেন না? ভাই এটা পারি নাই, কারণ ওই যে নামাইতে পারি নাই যে। আচ্ছা, আর কেউ করেন নাই এটা? এটা কি কেউ লেভেল হ্যাক করেন নাই? করার নাই। আচ্ছা, এটা কিন্তু যত লেভেল আছে তার থেকে 1 লেভেল কম দিতে হয়। এটা কিন্তু যত লেভেল আছে তার থেকে 1 লেভেল কম দিতে হয়। তাহলে আমরা এইটার জন্য যদি আমরা এখানে দেই, তাহলে এখানে অবশ্যই ইন্টারিয়র কারেন্ট লেভেল হেয়ার যদি আমরা লিখে রাখি, তাহলে যদি আরেকটা অপরিচিত ব্যক্তি যদি সে দেয়, সে কিন্তু এখানে যত লেভেল আছে তত লেভেলে কিন্তু সে এখানে দিবে, তাহলে কিন্তু সে এটাকে কিন্তু কোনো মতে হ্যাক করতে পারবে না। তার জন্য এখানে কী লিখে দিতে হবে, ইন্টার ইউর প্রিভিয়াস লেভেল, অথবা যত লেভেল শো করতেছে তার থেকে 1 লেভেল যেন কম দেয় সেই ধরনের কমেন্ট তাকে এখানে বলে দিতে হবে, মানে জাস্ট একটা ডিসপ্লে মেসেজ দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে 101 আছে, আমি 100 দেই, দেওয়ার পর এটা 1 মিনিটের জন্য স্লিপ হলো,
স্লিপ হওয়ার পর আমি এটাকে আবার 1 মিনিটের মধ্যে এটা লেভেলটাকে কমপ্লিট করে নেব। এই আমি 1 মিনিটের ভিতরে এই লেভেলটাকে আমি কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে আবার এখানে অপেক্ষা করব স্ক্রিপ্টটা রান হওয়ার জন্য, অটো রান হবে। একশো দুই আছে, তার মানে সেকেন্ড টাইম 101 দিয়ে সার্চ করতে হবে। রান হওয়ার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, এখন রিফাইন লেভেল 102 আছে, যেহেতু 1 লেভেল করে কম দিতে হবে, তাহলে 101 দিয়ে আবার ওকে দিলাম, আবার এই লেভেলটা খেলে নেব। এই লেভেলটা খেলে নিলাম, ওয়েট করব স্ক্রিপ্টটা রান হওয়ার জন্য। এই স্ক্রিপ্টটা চলে আসলো এখানে। এখন 102, কত এডিট করব, 1500 লেভেল। ওকে, এডিট হয়ে গেছে, এডিট হয়েছে। হ্যাঁ, এটা তো খেলাও লাগলো না। খেলাও লাগছে না, আচ্ছা যাই হোক। তাহলে দেখেন এখন একটা বিষয় হলো কি, দেখেন আমরা কিন্তু এই কোডগুলো লিখছিলাম কিসের জন্য, রেস্টুরেন্ট ম্যাচ গেমের জন্য। তাহলে সেম এটা দিয়ে কিন্তু আমরা আরেকটা গেমকেও কিন্তু আমরা কি হ্যাক করতে পারছি। তাহলে আপনারা এই একটি স্কিপ দিয়ে, মানে এই একটা সিস্টেম দিয়ে আপনারা যতগুলা গেম ইজিলিভাবে ডি ওয়ার্ড, এই যে ডি ওয়ার্ড দিয়ে সার্চ করে যেগুলো আপনারা পাবেন, সবগুলাই এই সেম একটা কোড দিয়ে কিন্তু আপনারা কি করতে পারবেন, সেম একটা কোড দিয়ে কিন্তু আপনারা গেমটাকে বাইপাস করতে পারবেন, মানে এই একটি স্কিপ দিয়ে। ঠিক আছে, এই একটি স্কিপ দিয়ে। তো এখন এখানে দেখেন আমার স্কিপ কিন্তু রান হয়ে গেছে এবং কাজ কমপ্লিট। তো এখন এখানে যদি এরকম হয়, এই যে আমি এখানে প্রথমে কি সার্চ করছিলাম, রেস্টুরেন্ট ম্যাচ, তারপরে বাস রাস না। আচ্ছা, তাহলে আমি এতটুকু পর্যন্ত যাচ্ছি না, গেলে আবার অনেকটা লং হয়ে যাবে, আপনারা বুঝবেন না। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমি রাখি। তাহলে এটা হচ্ছে কি এই স্ক্রিপ্টটা দিয়েই, মানে এই একটি স্ক্রিপ্টেই কিন্তু আপনারা কি করতে পারতেছেন, যে কোনো গেমে কিন্তু আপনারা মানে সেম সিস্টেমে বাইপাস করতে পারতেছেন। তো এইখানে যদি এই সেম কোডগুলা, আমি যে কোডগুলা এখানে দিচ্ছি, সেম কোডগুলা যদি আপনারা কপি করে এক একটা গেমের জন্য আলাদা আলাদা করে নামের উপরে যদি আপনারা রাখেন, তাহলে আলাদা আলাদা গেমের জন্য সেম, যেমন আপনি যদি এখন এটাকে এটার নাম কি, ট্রিপল ম্যাচ, এখন আপনি যদি এখানে এই কোডটাকেই সেম সব কিছু থাকলো, জাস্ট নামটা ট্রিপল ম্যাচ করে দিয়ে আপনি আর একটা লুয়া ফাইল বানালেন, তাহলে সেটা ট্রিপল ম্যাচে আপনি যাকে দিবেন তার জন্য সে এটা কিন্তু এই এই স্ক্রিপ্টটা দিয়ে ট্রিপল ম্যাচে কাজ করবে। আবার সেম স্ক্রিপ্টটা নাম চেঞ্জ করে আপনি রেস্টুরেন্ট দিলেন, রেস্টুরেন্টে কাজ করবে। সেম স্ক্রিপ্টটা নাম চেঞ্জ করে আপনার আদার্স যে গেমগুলো আছে সেই গেমের নামে নামে দিলেন, ওই গেমের নামে নামে এখানে কিন্তু কাজ করবে। তবে এখানে যে একটা ব্যাপার আছে লাস্ট মোমেন্টে, সেটা হচ্ছে আপনার যদি এই ট্রিপল ম্যাচে গেমের মধ্যেও কিন্তু 15, 16, 17টা ভ্যালু থাকলেও এডিট করলে কিন্তু সেটা গেম ক্র্যাশ করে না। কিন্তু আপনার এমন কতগুলো গেম থাকতে পারে যেটা 2টা ভ্যালুর উপরে যদি ভ্যালু নিয়ে আপনারা কখনো এডিট করেন,
তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার কি হবে, গেমটা ক্র্যাশ করতে পারে। তাহলে ওই ধরনের কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে অবশ্যই এখান থেকে এই যে এডিট যে রেজাল্টটা আছে এডিট রেজাল্টটাকে কমাইয়ে দিবেন, এডিট রেজাল্টটাকে কমাইয়ে দিবেন তাহলেই হবে। আচ্ছা, তারপরে এখানে এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপর দেখেন এই এরপর এইখানে যে ব্যাপারটা আছে, এই যে আমি এখানে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব কমপ্লিটলিভাবে। এই যে এই আমি এখানে উপরে সবার উপরে আমার নাম দিলাম, এখানে আপনারা আপনাদের নাম দিবেন, সে ফরম্যাটটা আমি এটা ফরম্যাটটা ফুল দিয়ে দিব এখানে। তারপর এখান থেকে পাসওয়ার্ডের এটা এক্সপায়ারি ডেট সিস্টেমেরটা, এই দেখেন এটার মধ্যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের এটা বাই ডিফল্ট একটা কমান্ড। এই পাসওয়ার্ড সেকশনের মধ্যে এই জায়গাটার মধ্যে এসে আপনি আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিবেন আপনি এটাকে এডিট করে দিবেন আপনার যত পাসওয়ার্ড দেওয়া দরকার। তারপর এক্সপায়ারি ডেটের মধ্যে এখানে দেখেন এখানে কি বলা আছে, টুডে ইফ টুডে মানে যদি আজকের ডেট 20/5 হয়, মানে আজকের ডেট যদি 20/5 হয় তাহলে স্কিপ এক্সপায়ার্ড, মানে যে দিনের ডেট দিবেন সেদিনের ডেটটা যখনই হবে অটো স্কিপটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এটা হচ্ছে এই কমান্ডটা। তো যদি আমরা এটাকে দিয়ে স্ক্রিপ্টটাকে রান করি দেখেন এখন রান করার সাথে সাথে কিন্তু স্ক্রিপ্টটা আমাদের কাছে কি যাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। ওকে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ডাইরেক্ট চলে আসছে। মিট শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না? আচ্ছা আমি আবার দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন আমি আবার স্ক্রিপ্টটা রান করতেছি। আমরা যখন স্ক্রিপ্টটাকে রান করতেছি, রান করার সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমাদের যে পাসওয়ার্ডটা দিছি আমরা এই পাসওয়ার্ডটা এখানে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু স্ক্রিপ্টের যে গেমের নামগুলো আছে সেই নামগুলো এখানে কিন্তু শো করতেছে। আচ্ছা, তো এখানে আমি আপনাদেরকে যে স্ক্রিপ্ট দিছিলাম সেটার মধ্যে কিন্তু প্রথমবার পাসওয়ার্ড দেওয়ার পর পিনকোড দেওয়ার পর এরপর কিন্তু আবার কিন্তু আইডি পাসওয়ার্ড চাইছে। তো আবার আইডি পাসওয়ার্ডের জন্য এই এই সেকেন্ড যে কমেন্টটা আছে আপনারা যদি চান মানে এটাকেও আপনারা ইউজ করতে পারবেন। সেকেন্ড যে আইডি পাসওয়ার্ড আছে সেটাকেও আপনারা বসাতে পারবেন। আমি এটা সম্পূর্ণটা কোড আপনাদের যে ইয়ে আছে গ্রুপ আছে আপনাদের গ্রুপে সম্পূর্ণ কোডটা আমি দিয়ে দিব সম্পূর্ণটা। ভাই আপনাদের গ্রুপে আমি দিয়ে দিছি, ঠিক আছে, সম্পূর্ণ কোড এটা। আচ্ছা এরপর দেখেন আমাদের এতটুকু এখানে রান হয়ে গেল, এটার কাজ শেষ। এখন এখানে তাহলে আমরা প্রথমেই এটা দিয়ে কি দেখলাম, রেস্টুরেন্ট ম্যাচটা যদি আমরা সিলেক্ট করি তাহলে রেস্টুরেন্ট ম্যাচের উপরে ডিপেন্ড করে রেস্টুরেন্ট ম্যাচের এই সেকশনগুলো আসবে। এখন যদি এরকম হয় যে আমরা এটাকে আবার রেস্টুরেন্ট ম্যাচের জায়গায় আমাদের বাসরাস, হ্যাঁ বাসরাস না, আমি বাসরাসের নামটাকে চেঞ্জ করে দিয়ে ট্রিপল ম্যাচ দিই, TRIPLE ট্রিপল ম্যাচ। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এই এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের এতটুকু পর্যন্ত তো আশা করি আপনারা বুঝতে পারছেন গেমটা যে রান হলো ততটুকু পর্যন্ত। তো আমরা সেকেন্ড যে পার্টটা আমরা করব, সেকেন্ড পার্টের জন্য আমি আরেকটা ভিডিও করে নিচ্ছি, তাহলে আমার ভিডিওটা আপলোড করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে।